নমস্কার বন্ধুরা। আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রকৃতি আমাদের আশেপাশে অনেক রকমের জড়িবুটি, ফল ফুল এবং গাছগাছড়ার সম্ভার ছড়িয়ে রেখেছে, ঔষধিপূর্ণ জিনিস যেগুলো আমাদের শরীরকে ভালো রাখে। এমনই একটা উপকারী ফল হচ্ছে বেল। এই বেল আমাদের স্বাস্থ্যে শরীরকে খুব সহজেই ভালো রাখে, বিশেষ করে পেটের পক্ষে খুব উপকারী। এই বেল আমাদের যেমনি পেট ভার হওয়া, গ্যাস হয়ে যাওয়া, অম্বল, তারপরে সব পেট ফেঁপে যাওয়া, এই সব থেকে বাঁচবার জন্যে বেল একটা অভ্যর্থ ওষুধ। আমরা বেল শুধুও খেতে পারি, আর একে আমি শরবত করেও খেতে পারি, বা বেলকে আমি মোরব্বা বানিয়েও খেতে পারি। এখন আপনারা ভাবতেই পারেন কি এরম তো সবাই কথা বলে, আর এতেও নিজের চ্যানেলকে বাড়াবার জন্যে এরকম কথা আমরা শুনতেই থাকি, কিন্তু আপনারা শুনবেন কেন? আপনারা এখন বেল বাজারে পাওয়া যাচ্ছে, আপনারা কিনে আনুন, নিয়মিত বেল খান, আর হাতে নাতে তার প্রমাণ পাবেন কেমন খেতে। আমার শরীর পেট সব ভালো রাখে। এর সঙ্গে আরেকটা কথা, বেল আমাদের হজম শক্তিকেও বাড়ায় এবং শরীরকে ঠান্ডা রাখে। এরমই একটা রেসিপি আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের বেলের শরবত। আসুন দেখে নিই এটা বানাবার জন্য আমার কি কি উপকরণ লাগছে, একবার এক নজর দেখে নিই। বেলের শরবত বানানোর জন্য আমার লাগছে পাকা বেল, তার সঙ্গে লাগছে বিট লবণ, চিনি আর পাতিলেবু। আসুন দেখে নিই এই রেসিপি বানাতে কী করে আমরা বানাবো। বেলের শরবত বানানোর জন্যে আমার একটা উঁচু পাত্র লাগবে, তা আমি যে ডেচকি ব্যবহার করেছি। এর সঙ্গে আমি 4 জনের জন্য যে আমি শরবত বানাচ্ছি, তার জন্য 4 গ্লাস জল নেব। দেখুন, 4 গ্লাস আমি জল নিলাম। এবার আমি বেলটাকে ফাটিয়ে নিয়েছি, দেখুন ফাটিয়ে নিয়ে এবার বেলটাকে আমি একটা চামচের সাহায্যে আমি বের করে নেব। পুরোটা বীজ শুদ্ধ পুরো বের করে নেব। সবগুলোকে জলের মধ্যে পুরো চেঁচে বার করে নেব। সব বেলগুলোকে আমি পাল্পটাকে আমি খোসা থেকে বার করিয়ে নিয়েছি। এবার এটাকে মাখতে হবে। এটা তো চামচ দিয়ে মাখা যাবে না, মাখলে পাল্পগুলো রেশা থেকে বেরোবে না, তার জন্যে দরকার হাত দিয়ে মাখা। হাত তার জন্যে পরিষ্কার রাখতে হবে। হাত পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখুন। এবার এটা দিয়ে আমি ভালো করে চটকে এটা কষলে নিতে হবে। চামচ দিয়ে করলে সেটা হবে না, কষলে পাল্পগুলোকে বার করে নেব।
ভালো করে চটকে চটকে বের করে নিতে হবে এটা। দেখুন পাল্পগুলো বার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে থেকে এই রেশাগুলোকে আর বীজগুলোকে আমি করে নিগড়ে তুলে নেব। সব বীজ আর রেশাগুলো বার করে নিলাম। এর মধ্যে 4 জনের জন্য আমি বানাচ্ছি, তো বড় চামচের 4 চামচ চিনি দেবো। আর দেবো ছোট চামচের 1/2 চামচ বিট লবণ। আর দেবো এই লেবু আধখানা করে কেটে রেখেছি, বীজটা ফেলে দিয়ে লেবুটা নিগড়ে দেবো। এবার চামচ দিয়ে ভালো করে এটা নেড়ে নেবো, গুলে নেবো ভালো করে। ভালো করে মিক্স করে নেব। চামচে দিয়ে ভালো করে চিনি আর নুনটা মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা গ্লাস নিয়ে এটাকে উপর নিচ ভালো করে মিক্স করে নেব। এবার আমাদের শরবত একদম রেডি। এটাকে আমি একটা গ্লাসে এবার সার্ভ করব। চারটে গ্লাসে আমি ঢেলে নিলাম। এবার এটাকে একটু ডেকোরেট করে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনই টেস্টি, একদম অসাম। এটা আপনারা বাড়ির সবাইকে খাওয়ান এবং গেস্টরা আসলে তাদেরও দিন, তারাও খুব আনন্দ পাবে এবং তার টেস্টের তারা সম্ভার পাবে। আর আপনারা এটা কেমন লাগলো এটা কমেন্টসে জানান। রেসিপি যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।
ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।